এই কোরআনের আগমনের কারণেই রমজানুল মুবারক 12 মাসের মধ্যে সবচেয়ে দামি হয়ে গেছে, ফজিলতপূর্ণ হয়ে গেছে। কোরআন আসার কারণে রমজান দামি হলো কেন? এই কথা আমরা সহজেই বুঝতে পারবো। কোরআনকে বলা হয় কালামুল্লাহ, আল্লাহর কালাম, বলে কিনা? কালাম শব্দের অর্থ হলো কথা। কালামুল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহর কথা। কোরআন কার কথা? এটা আমরা আগে শুনি নাই, জানেন না, কিন্তু একটু সূক্ষ্মভাবে হয়তো চিন্তা করেন নাই। কথা কোথায় থাকে? আমি কথা বলছি, আমার ভিতর থেকে আসতেছে, ঠিক কিনা বলেন? আপনি কথা বললে আপনার ভিতর থেকে বের হয়, আমি কথা বললে আমার ভিতর থেকে আসে। তো কোরআন যদি আল্লাহর কথা হয়, তাহলে কোরআন কোথা থেকে আসছে? আল্লাহ পাকের কুদরতি দেহের ভিতর থেকে আসছে। তো আল্লাহ তাআলার কুদরতি দেহের ভিতর থেকে বেরিয়ে আসা যে কালাম, সেটা কত দামি হতে পারে? আল্লাহ যত দামি, আল্লাহ যত বড়, কোরআনও তত দামি, তত বড়। সেই দামি আর গুরুত্বপূর্ণ এই কালামের ছোঁয়া যেখানেই লাগে, তারই দাম বেড়ে যায়। পৃথিবীতে দেখবেন, বড় ব্যক্তির সাথে কারো সম্পর্ক হয়ে গেলে তার দাম বেড়ে যায়, তার মান বেড়ে যায়, নিজেকে সে অনেক কিছু মনে করে, সমাজের মানুষ তাকে ভিন্ন দৃষ্টিতে দেখে। তো আল্লাহ থেকে যেই জিনিস বেরিয়ে আসছে, সেটার সাথে যার সম্পর্ক হবে, তার দাম কমবে না বাড়বে? এই রমজানুল মুবারকে কোরআনুল কারীম আগমন করেছে। এই কোরআনের আগমনের ছোঁয়া পেয়ে রমজানুল মুবারক 11 মাসের উপর শ্রেষ্ঠত্ব লাভ করেছে। কোরআনের ছোঁয়া পাইয়া রমজান একটা সময়, সেটা যদি দামি হয়ে যায়, এই কোরআনের ছোঁয়া যদি কোনো মানুষের গায়ে লাগে, মানুষটার দাম বাড়বে কি বাড়বে না? কেমন বাড়বে? হয়তো আলোচনার সময় খুব বেশি নেওয়া যাবে না, সংক্ষিপ্ত সময় যে কয়টা কথা বলা যায়, যেহেতু মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল এবং কোরআনের কিছু ছাত্র আমার সামনে বসা, এই ছাত্ররা নিজেদের পরিচয়টা অনেকে জানে না, সে কে, তার কি মূল্য, কি গুরুত্ব নিজে চিনে না। তোমরাও খেয়াল করে শুনবা, তোমরা কত দামি, রাসূল হাদিসে বলে গেছে। কোরআনের ছোঁয়া পেয়ে একজন মানুষ যদি তার ছোঁয়া পায়, কোরআনের স্পর্শে যদি কোনো মানুষ যায়, তার দাম কত বাড়তে পারে? মুসলিম শরীফের 698 নম্বর হাদিসের বর্ণনা, আনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারা। যেই মানুষটা কোরআন পাঠে দক্ষ, দক্ষতার সাথে ভালোভাবে যেই ব্যক্তি কোরআন পড়তে পারে, এই মানুষটা কিয়ামতে হাসরের ময়দানে আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত লেখক ফেরেশতাদের সঙ্গী হয়ে যাবে। ফেরেশতার কোনো গুনাহ আছে? ফেরেশতার কোনো গুনাহ আছে? নিষ্পাপ মাসুম, যে সহিভাবে দক্ষতার সাথে কোরআন পাঠ করবে, ওই আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্তের ফেরেশতাদের সঙ্গী হয়ে যাবে। হাদিসের এই অংশটুকু শুই না, সাধারণ মানুষ যারা কোরআন খুব ভালোভাবে পড়তে জানে না, তাদের মনে একটু কষ্ট লাগতে পারে। যারা ভালো পড়তে জানে, তারা ফেরেশতাদের সঙ্গী হয়ে যাবে। আমরা যে চেষ্টা করেও পারি না, আমরা কি বঞ্চিত? এজন্য নবীজি বলেন, ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক। নবীজি বলেন, যে মানুষটা কোরআন পড়ে, আটকে আটকে পড়ে, ঠেকা ঠেকা পড়ে, হুয়া আলাইহি শাক, তার জন্য পড়াটা কষ্টকর, কষ্ট করেও আটকে আটকে সে পড়ার চেষ্টা করে, হাল ছাড়ে না, ধরে রাখে, নবীজি বলেন লাহু আজরান, আল্লাহ তাআলা তাকে ডাবল পুরস্কার দেবে। তাহলে যে পারে না, আটকে আটকে পড়ে, সে বঞ্চিত হইল না বেশি লাভবান? তাহলে এই হাদিস থেকে জানতে পারলাম, কোরআনের সাথে যার সম্পর্ক লাগবে, সে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাদের সঙ্গী হয়ে যাবে মরণের পরে। কিন্তু অন্য হাদিস প্রমাণ করে মরণের পরে না। যেই মানুষটা ভালোভাবে কোরআন পড়তে জানে, যেই মানুষটা আল্লাহর মহাব্বত, কোরআনের প্রতি ভালোবাসা নিয়ে কোরআনের তেলাওয়াত করে, মরণের পরে না, দুনিয়াতে বান্দা যখন কোরআন পড়ে,
আসমান থেকে নূরের তৈরি ফেরেশতারা তার সঙ্গ দেওয়ার জন্য, কোরআন শোনার জন্য জমিনে নেমে আসে। মুসলিম শরীফের 696 নম্বর হাদিস, অনেক লম্বা হাদিস। এদিকে মনোযোগ দিন। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال أن أسيد بن حزير رضي الله تعالى عنه قال বিখ্যাত সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত উসাইদ ইবনে হুযাইর আরেকজন সাহাবী, তিনি বলেছেন, বাইনামা হুয়া ইয়াকরাউ মিনাল লাইলি সূরাতাল বাকারা। হযরত উসাইদ ইবনে হুযাইর কোন এক রাতে কোরআনুল কারীমের সূরাতুল বাকারা তিলাওয়াত করতেছিলেন। ওয়া ফারাসুহু মারবুতাতুন ইনদা, যেখানে তিনি তেলাওয়াত করতেছেন তার পাশেই ঘোড়াটা বাঁধা ছিল। ঘোড়া রাখার যে ঘর, আস্তাবল, সেখানে ঘোড়া বাঁধা। পাশেই হযরত উসাইদ ইবনে হুযাইর তিনি বসে বসে বা দাঁড়িয়ে কোরআনের তেলাওয়াত করতেছেন। হযরত উসাইদ বলেন, আমি যখন তেলাওয়াত শুরু করলাম, ইদ জালাতিল ফারাস, আমি তাকায় দেখি আমার ঘোড়াটা লাফাইতে শুরু করছে, ছটফট শুরু করে দিয়েছে। ফাসাকাতা ফাসাকানাত, হযরত উসাইদ ঘোড়ার লাফানোর কারণে তেলাওয়াত বন্ধ করে দিলেন, ঘোড়ার লাফানো বন্ধ হয়ে গেল। ফাকরা ফাজালাত, হযরত উসাইদ আবার তেলাওয়াত শুরু করলেন, আবার ঘোড়ার লাফানো শুরু হয়ে গেল। হযরত উসাইদ চুপ হয়ে গেলেন, সাকানাত, ঘোড়ার লাফানো আবার বন্ধ হয়ে গেল। সুম্মা করা, হযরত উসাইদ তৃতীয়বার আবার যখন তেলাওয়াত শুরু করলেন, জালাতিল ফারাস, ঘোড়া আবার লাফাইতে শুরু করে দিল। সাকাতা, হযরত উসাইদ এবারও তেলাওয়াত বন্ধ করে দিলেন। সাকানাতিল ফারাস, ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে গেল। যতবার পড়া শুরু করে ঘোড়ার লাফালাফি শুরু হয়ে যায়, তেলাওয়াত বন্ধ, ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে যায়। হযরত উসাইদ বুঝতে পারতেছেন না। ফানসরাফা, তিনি ওই জায়গা থেকে একটু সরে দাঁড়াইলেন, কারণ ওয়াকানা ইয়াহইয়া করিবাম মিনহা, উসাইদ বলেন, আমার ছোট্ট ছেলে ইয়াহইয়া ওই পাশেই শোয়া ছিল। আশফাকতু আলাই, আমি ভয় পাইলাম, ঘোড়াটা যেভাবে লাফাইতে শুরু করছে আমার ছেলের উপর পড়লে তো অবস্থা শেষ। তো ছেলের ভয়ে আমি ওই জায়গা থেকে একটু সরে গেলাম। ফালাম্মা আখারা, হযরত হুসাইন বলেন, তিনি যখন বাচ্চাটাকে একটু দূরে সরাইলেন, রাফা রাসাহু ইলা সামা, বাচ্চাটাকে দূরে সরাইয়া হযরত হুসাইন মাথাটা উপরের দিকে উঠাইলেন। উপরের দিকে তাকায় হযরত হুসাইন বলেন, আমি দেখতে পাইলাম ফাইদান মিসলাজুল্লাতি ফিহা আমসালুল মাসাবি, উপরের দিকে তাকায় দেখি আমার মাথার উপর একটা মেঘমালার মতো, একটা ছামিয়ানার মতো দেখা যায়। ফিহা আমসালুল মাসাবি, ওই মেঘমালার ভিতরে নানা রকমের বাতি জ্বলতে দেখা যায়। মাথার উপর একটা ছায়া, ওর ভিতরে অনেকগুলো সুন্দর সুন্দর বাতি জ্বলতেছে। রহস্যটা বুঝলাম না। কিছুক্ষণ পরে তেলাওয়াত বন্ধ, এই মেঘের ছায়াটা আবার উপরের দিকে উঠে গেল। এই দৃশ্য দেখলাম। ফালাম্মা আসবাহা হাদাসান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকালবেলা হযরত উসাইদ আল্লাহর নবীর দরবারে যায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাতের বেলা এমন একটা দৃশ্য দেখলাম, আমি তেলাওয়াত করি, আমার ঘোড়াটা লাফাইতে শুরু করে দেয়, তেলাওয়াত বন্ধ করি, লাফানো বন্ধ হয়ে যায়। কয়েকবার এমন কারবার হওয়ার পর আমি যখন উপরের দিকে তাকাইলাম, একটা মেঘমালার মতো ছায়া দেখলাম, তার ভিতরে অনেক সুন্দর সুন্দর বাতি জ্বলতে দেখলাম। বুঝলাম না। এতটুকু কথা শোনার পর আল্লাহর নবী হযরত উসাইদ ইবনে হুযাইরকে বললেন, ইকরা ইয়া ইবনে হুযাইর, ইকরা ইয়া ইবনে হুযাইর, হে উসাইদ ইবনে হুযাইর, তুমি কেন তেলাওয়াত বন্ধ করলা? তেলাওয়াত তুমি চালাইতে থাকতা, তুমি আরো তেলাওয়াত করতে থাকতা, তুমি তো জানো না ওই মেঘমালার বাতিগুলা কিসের? আল্লাহর নবী প্রশ্ন করলেন, উসাইদ তুমি জানো না কি? হযরত উসাইদ জবাব দিলেন, লা ইয়া রাসূলুল্লাহ, না নবী, ওই বাতিগুলা কি বা মেঘমালা কি আমি বুঝি নাই। আল্লাহর নবী বলেন, তিলকাল মালাইকাতু দানাত লিসাউতিক, ওরে উসাইদ, ওরে উসাইদ ইবনে হুযাইর, এগুলো আর কোনো কিছু না, এরা হলো আল্লাহ তাআলার নূরের তৈরি ফেরেশতা। তুমি যে কোরআন তেলাওয়াত করছিলা, কোরআনের আকর্ষণে তোমার তেলাওয়াত শ্রবণের জন্য আল্লাহর ফেরেশতারা আসমান থেকে জমিনে নেমে এসেছে। নবী যে বলেন, উসাইদ, তুমি যদি তেলাওয়াত বন্ধ না করতা, তোমার তেলাওয়াত যদি চলতে থাকতো, আসবাহাত, এই ফেরেশতাগুলো সকাল পর্যন্ত তোমার মাথার উপর ছায়ার মতো বসে থাকতো। ইয়ানজুরুন নাসু ইলাইহি, ফেরেশতার দেয়া এইভাবে অবস্থান করা অবস্থায় সকাল পর্যন্ত থাকতো।
মদিনার মানুষেরা সকালবেলায় সূর্য ওঠার পরে সচক্ষে আল্লাহর তৈরি ফেরেশতা দেখতো। ইয়ানজুরু ইলাইহান নাস, মানুষেরা সচক্ষে ফেরেশতা দেখতো। তাহলে এই হাদিস প্রমাণ করে মানুষ যখন কোরআনের তেলাওয়াত করে, তেলাওয়াত শোনার জন্য, আমরা দেখি না কিন্তু বাস্তবে আল্লাহর ফেরেশতা তেলাওয়াত শোনার জন্য আয়েশা। কোরআন কত দামি জিনিস, শুধু কোরআনের তেলাওয়াত শোনার জন্য ফেরেশতা আসে। কোরআন যে তেলাওয়াত করবে ফেরেশতার সঙ্গী হয়ে যাবে এতটুকুই না, নবীজি বলেন কোরআনের সাথে সম্পর্ক লাগাও, কোরআনের সাথে প্রেম করো, এই কোরআন তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। মুসলিম শরীফের 804 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। নবীজি বলেন, আমার সাহাবীরা তোমরা কোরআন পাঠ করো, কোরআন তেলাওয়াত করো, কেননা এই কোরআন কিয়ামতে হাসরের ময়দানে শাফিআন লিআসহাবিহি, তেলাওয়াতকারীর পক্ষে আল্লাহর দরবারে সুপারিশকারী হয়ে যাবে। এরপর আল্লাহর নবী বলেন, ইকরাউজ যাহরাবাইন, হে আমার উম্মত, কোরআনের দুইটা উজ্জ্বল সূরা আছে, এই দুইটা উজ্জ্বল আলোক উজ্জ্বল সূরাকে তোমরা বেশি বেশি পাঠ করো। আল্লাহর নবী বলেন, ওই আলোক উজ্জ্বল দুইটা সূরার নাম হলো আল বাকারা ওয়া আলে ইমরান। 1 নম্বর সূরা বাকারা, 2 নম্বর সূরা আলে ইমরান। এই আলোকিত উজ্জ্বল দুইটা সূরা তোমরা বেশি বেশি পাঠ করো। আল্লাহর নবী বলেন, যে মানুষ এই সূরা বাকারা আর সূরা আলে ইমরান বেশি বেশি পাঠ করবে, ফাইন্নাহুমা তাতিয়ানি ইয়াউমাল কিয়ামাতি কান্নাহুমা গামামাতানি আও গায়ায়াতান আও ফিরকানি মিন তায়রিন সাওয়াব। নবীজি বলেন, সূরা বাকারা সূরা আলে ইমরান যেই বান্দা বা বান্দি নিয়মিত তেলাওয়াত করবে, হাসরের ময়দানে এই আলোক উজ্জ্বল দুইটা সূরা ওই ব্যক্তির মাথার উপর মেঘমালার মতো ছেয়ে যাবে, বসে যাবে। আও ফিরকানি মিন তায়রিন সাওয়াব, অথবা আল্লাহর নবী বলেছেন এই দুইটা সূরা কিয়ামতের ময়দানে তেলাওয়াতকারীর মাথার উপর ডানাওয়ালা পাখির জাকের মতো দাঁড়ায়া যাবে। শুধু দাঁড়ায়া ছায়া দিবে এমনটা না, তাহুজ্জানি আনা সাবিহিমা, দুনিয়াতে যেই মানুষটাই সূরাগুলো তেলাওয়াত করবে হাসরের ময়দানে কিয়ামতে শুধু ছায়া দিবে তা না, এই দুইটা সূরা আল্লাহর আদালতে এই ব্যক্তির পক্ষে ওকালতি করে তাকে জান্নাতে পৌঁছে দিবে। এরপর আল্লাহ পাকের পয়গম্বর বলেন, ইকরা সূরাতুল বাকারা, উম্মত সূরা বাকারা বিশেষভাবে বেশি বেশি তোমরা তেলাওয়াত করবা। ফাইন্না আখযাহা বারাকা, সূরা বাকারা শিক্ষা করা, তেলাওয়াত করা বরকতের কারণ। ওয়া তারকাহা হাসরাতুন, আর সূরা বাকারা পাঠ না করা সূরা বাকারা থেকে বঞ্চিত হওয়া, বরকত থেকে বঞ্চিতর কারণ, আফসোসের কারণ। এরপর আল্লাহ পাকের পয়গম্বর বলেন, ওয়ালা ইস্তাতিউ আহাল বাতালা, যে ঘরের ভিতরে নিয়মিত সূরা বাকারার তেলাওয়াত হবে ওই ঘরের মানুষের উপর জাদু টুনা কোনো ক্রিয়া করবে না। রাসূল বলেন, যে ঘরে সূরা বাকারা পাঠ হবে ওই ঘরের মানুষকে কেউ জাদু করতে পারবে না, মন্ত্র দিয়া ক্ষতি করতে পারবে না, তাবিজ কবজ দিয়া কোনো ক্ষতি করতে পারবে না। আমরা তো অসুস্থ হইলে কবিরাজের কাছে দৌড়াই, তাবিজের জন্য দৌড়াই, জার ফুকের জন্য দৌড়াই। অসুস্থ হয়ে দৌড়ানোর আগে রাসূল বলেন, তুমি তোমার ঘরে সূরা বাকারার তেলাওয়াত চালু করে দাও, তুমি একাই পড়ো, পরিবারের সদস্যরা সবাই মিলে হলেও একবার পড়ো, একদিনে পুরাটা খতম করতে না পারলে অর্ধেক হলেও পড়ো, আংশিক হলেও সূরা বাকারা নিয়মিত তোমার ঘরে পাঠ করো। যদি সূরা বাকারার তেলাওয়াত চালু থাকে কবিরাজের কাছে দৌড়াইতে হবে না, পানি পড়ার জন্য হুজুরের কাছেও যাইতে হবে না, জাদু টুনা জিন পড়ি কোনো ক্ষতি করতে পারবে না। এই কোরআন দিয়ে সব কিছু সম্ভব। এই কোরআন দিয়ে তো সাপের বিষকে পানি বানায় ফেলছে সাহাবায়ে কেরাম। সেই হাদিস অনেক লম্বা, সেটা বললে অন্যদিকে চলে যাবে। বুখারীর হাদিস, হাদিসে লাদিক বলে, সাপে কাটা রোগীকে সূরা ফাতিহা 7 বার পড়িয়া আবু সাঈদ খুদরি ফু দিছে, সাপের বিষ পানি হয়ে গেছে, রোগী সুস্থ হয়ে দাঁড়ায় গেছে। আমি আপনি পারি না কেন? আমাদের মুখটা না পাক। এই জবান সারাক্ষণ গুনার ভিতরে ডুবে থাকে, এই জন্য আমি আপনি বললেও ক্রিয়া হয় না। এই জন্য গুনাহ সারি, কোরআনকে আপন করি। আমার দুনিয়া আখেরাতের সব কিছু সমাধান এই কোরআনের মাধ্যমে সম্ভব। কোরআন, তাহলে এই হাদিস
মুসলিম শরীফের হাদিস দ্বারা জানতে পারলাম, কোরআনের সাথে যে প্রেম করবে, সম্পর্ক লাগাবে, হাসরের ময়দানে এই কোরআন তাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কোরআনের সাথে যা সম্পর্ক করবে এই ব্যক্তিটাকেই শুধু সুপারিশ করে জান্নাতে নিবে কোরআন, এমনটা নয়। এই হাদিস আপনারা শুনছেন, কোরআন পাঠকারীকে যেমন জান্নাতে নিবে, কোরআন গ্রহণ করার কারণে এই মর্যাদার খাতিরে আল্লাহ তাআলা তাকে একটা বিশেষ পাওয়ার দিবেন। যাদের জন্য জাহান্নামে যাওয়া নিশ্চিত ছিল এমন 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়ার পাওয়ার তাকে দেওয়া হবে। শোনেন না আপনারা হাদিস? তিরমিজি শরীফের 2905 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره, নবীজি বলেন যে মানুষটা কোরআন পাঠ করলো, ফাস্তাযহারাহু, কোরআনকে আত্মস্থ করলো, কন্ট্রোল করলো, নিয়ন্ত্রণ করলো, মুখস্থ করলো, কোরআনের হাফেজ হয়ে গেল, ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা, কোরআন শেখার পর কোরআন যা হালাল ঘোষণা করেছে এগুলোকে হালাল ভাবে জানলো, ওয়া হাররামা হারামা, কোরআন যেই জিনিসগুলোকে হারাম ঘোষণা করেছে এগুলোকে হারাম জানলো, মানে হারাম হিসাবে বর্জন করলো। 1 নম্বর কোরআন শিখলো, 2 নম্বর কোরআন মুখস্থ করলো, 3 নম্বর কোরআনের হালাল বিধানগুলো গ্রহণ করলো, 4 নম্বর কোরআন যা হারাম করেছে তা বর্জন করলো। আল্লাহর নবী বলেন এই কাজগুলো যে মানুষটা করবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, এই বান্দাকে তো আল্লাহ তাআলা জান্নাতে দিবেন, পাশাপাশি ওয়া শাফাআহু ফি আশারাতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুমুন নার। এই হাফেজে কোরআন, আলেমে কোরআনের পরিবার, আত্মীয় স্বজনের ভিতরে যাদের জন্য জাহান্নামে যাওয়া নিশ্চিত হয়ে গেছিল এমন 10 জন ব্যক্তিকে জান্নাতে নেওয়ার জন্য সুপারিশের অধিকার দিয়ে দিবে। তাহলে কোরআন কি শুধু কোরআন তেলাওয়াতকারীকে বাঁচাবে, না তার আশপাশেও বাঁচাবে? কোরআনের সাথে যে